আপা একটু দাঁড়া। বল। আমি তোদের অনেক কষ্ট দিছি আপা, তাই না? এগুলাই বলবি? আমি যাই। আপা যাস না। আমার না মাথা ঠিক ছিল না আপা। আবা মারা যাওয়ার পরে যখন ওরা আমাদের গ্যারেজটা নিয়ে নিল, তারপর থেকে নিজের উপরে রাগ যে আমি কিছু করতে পারতেছি না। হ্যাঁ, আমি তোদেরকে কোনোদিন ফোন দেই নাই, কিন্তু আপা আমি আসছিলাম। আমি 2বার আসছি আপা। এই মসজিদের সামনে থেকে দাঁড়ায় তোদেরকে দেখে আমি চলে গেছি, কাছে আসার সাহসটা পাইনি। আপা তুই বিশ্বাস করবি না আমি জানি, কিন্তু আমি যে ফ্যামিলির জন্য কিছু করতে পারি না, এটা যে আমাকে কতটা পোড়ায় এটা আমি তোরে বলে বুঝাইতে পারবো না আপা। তোর উপরে এত চাপ, তুই এত কিছু করতেছিস, আর আমি কি করতেছি? বসে বসে তোদের উপরে চাপ বাড়াচ্ছি। আমার তো ভিতরে এইটুকুর সাহস নাই যে বলে দিয়ে চলে যাই যে আর আসবো না। জানিস আপা, কতবার যে মনে হয়েছে মরে যাই লজ্জাতে, কিছু করতে পারতেছি না এই লজ্জাতে। তুই আমাকে মাফ করে দে আপা। আমি চলে আসছি, আমি সব ঠিক করে দিব আপা। আমি আর তোদেরকে ছেড়ে কোনোদিন পালায় যাবো না। আমি সব ঠিক করে দিব আপা, আমি সব ঠিক করে দিব। পাইছেন? হ্যাঁ ভাই। ঠিক আছে, পালাইতে যেন না পারে। না না, বারবার কি পালাতে পারে নাকি? আমি সারা রাত আজকে থানায় থাকবো। সকালবেলা ওকে কোর্টে চালান দিয়ে তারপর বাসায় যাবো। ঠিক আছে, আমি আপনাকে পরে ফোন দিচ্ছি। মনির, স্যার। মাসুমের লকআপের সামনে সেন্ট্রি বাড়াও। ওকে স্যার। ও যাই বলুক, কোনোভাবেই ওকে বের হতে দেওয়া যাবে না। দেখেন, শুরু থেকেই যা যা ঘটছে আমি কিন্তু সবই বলতেছি। হ্যাঁ, 2 বছর আগের ঘটনা, সব কিছু হয়তো আমার মনে নাই, মনে করে করে বলতে হচ্ছে। আবার কিছু কিছু হয়তো একদমই ভুলে গেছি। যাই হোক, ওকে তো ধরে আনছিলাম আমি পরে। এক রাতের মধ্যে 2বার অ্যারেস্ট করে ফেললেন, তাও মাসুমের মতো সন্ত্রাসীকে। কিভাবে? আমাদের কাছে ওর লঞ্চের টিকিট ছিল, আমরা জানতাম ও লঞ্চে করেই পালাবে। যখন শুনলাম ও পালাইছে, তখন আমি একটা ফোর্স নিয়ে ইমিডিয়েটলি সদরঘাট গেলাম, ওকে অ্যারেস্ট করে নিয়ে আসলাম। কই বলাইছিলি? পলাইছিলি কই? বাইরে গিয়ে কার কার সাথে দেখা করছস বল? কার কার সাথে দেখা করছস বাইরে গিয়া? এই যে আমি তোরে বারবার কইছি যে তুই স্বীকারোক্তিটা দে, তোর সাজা যাতে কম হয় সেই চেষ্টাটা আমি করবো। তারপরেও তুই পালাইছস। হ্যাঁ, কারণ কি? কি কারণ বল? কি প্ল্যান কি তোদের? আর কোন জায়গায় বোমা মারবি? থানা উড়াই দিবি? বল, প্ল্যান বল। এই যে বারবার একটা কথাই কইছস আমি কিছু জানি না, একই গজল গাইছস। তুই কিছু জানোস না, তুই কিছু করস নাই, তাহলে পালাইছস কেন? বল বল, আমার জানতে কত বল। আচ্ছা, পালাইছস যখন ফেরত আসছস কেন? কারণ তো আছে। কি আবার ধরা দিলি কেন বল? বল, ধরা দিলি কেন বল? আই বল। আপার জন্য স্যার। স্যার, আমি আমার আপার জন্য ফেরত আসছি স্যার। স্যার, আমি ফেরত না আসলে তো আমার আপারে ছাড়তেন না স্যার।
আমার আবার হয়রানি করতে চান। আল্লাহ জানে স্যার আমি কোনো দোষ করি নাই স্যার, তারপর আপনারা যা বলবেন স্যার আমি তাই স্বীকার করে নেব স্যার।